এই ছেলে দাঁড়াও। জি স্যার, কিছু বলবেন? বলবো তো অবশ্যই, তার আগে তুমি বলো আমার এই জায়গায় যে 1000 টাকার নোটের বান্ডেলটা ছিল সেটা কই? টাকা কইতা আমি কি করে বলবো? তুমি না বললে বলবেটাকে? কারণ এই জায়গা থেকে তো টাকাটা তুমিই নিছো। কি বলেন ছোট সাহেব, আমার ভাই টাকা নিছে মানে? আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি না জেনে না বুঝে কোনো কথা বলি না। আপনি এক কাজ করেন, আপনি ওনাকে চেক করেন। ভাই আপনার স্যারে কি করছে? আমি কি চোর নাকি? ছোট সাহেব, আপনার কোথাও মনে হয় ভুল হচ্ছে, আপনি একটু ড্রয়ারটা খুঁজে দেখেন। এই আপনারা বলছি না ওনারা চেক করতে, আপনি তাড়াতাড়ি ওরা চেক করেন। ঠিক আছে ছোট সাহেব। আল্লাহ গো, এখন আমার কাছে যদি টাকাগুলো পায়ে যায় তাহলে তো নিশ্চিত আমারে পুলিশের কাছে দেবে না। এখন আমি কি করব? ছোট সাহেব, আমি তো ওর কাছে কোনো টাকা পেলাম না। পাবে কি করে? আমি কি চোর নাকি? আগে যদি জানতাম তাহলে এই জায়গায় ইন্টারভিউ দিতে আসতাম না। আপনি ওর বেল্টের নিচে চেক করেন। তুই এই জায়গা থেকে চুরি করেছিস? এই জন্যে তো ও চাকরি করবে না। ওর এই জায়গার চাকরি ভালো লাগতেছে না, এই জায়গা থেকে সরে পড়ার জন্য ও লাফাচ্ছে। আর আমি আপনার ভাইয়ের সম্পর্কে আগে ইনফরমেশন পেয়েছিলাম যে ওর স্বভাব ভালো না। তারপরেও আপনি যেহেতু আমাকে বলছেন, যার কারণে শুধুমাত্র আপনার রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি ওকে একটা পরীক্ষা করতে চেয়েছিলাম। তাও কি হলো, আপনার সামনেই আপনার ছোট ভাই চুরি করলো। স্যার, সব নয় আমি বুঝলাম, আমি তো ওর ছোটবেলা থেকেই চিনি, ওর স্বভাব তো এরকম না। শোনেন, আমি আপনারে বলি, কোন মানুষের ভিতরে কি থাকে সেটা সেই মানুষটা নিজেও বলতে পারে না। আর আমি তো আপনার রিকোয়েস্টে ওরা চাকরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু সে কি করলো, সে তো আপনার নিজেরই মুখ রাখলো না। এখন আপনিই দেখেন যে আপনি কি করবেন। ছোট সাহেব, আমি কোনো চোর বাটপারের সাথে সম্পর্ক রাখতে চাই না। যা বের হ, বের হ, বের হ। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।